নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। জীবনের অভাব নিয়ে সব সময় বেঁচে থাকা, প্রত্যেকের অভাব আলাদা আলাদা। কারোর অর্থের অভাব, কারোর বা ভালোবাসার অভাব, কারোর সুস্থতার অভাব, এছাড়াও আরও নানান রকমের অভাব রয়েছে। যদি প্রশ্ন করা হয় কোন অভাব দূর হলে আপনি সুখী হবেন, এক কথায় উত্তর দিতে হবে। সেই প্রশ্নের উত্তর কিন্তু এক কথায় থাকে না, কারণ শুধুই অর্থের প্রাচুর্য মানুষকে যেমন ভালো রাখতে পারে না, চাই সুস্থ শরীর ও প্রিয়জনের সান্নিধ্য, তেমনভাবেই যে কোনো কাজ করতেই অর্থের প্রয়োজন। তবে উপায়, জীবনকে পরিপূর্ণ করে তুলতে হলে, সব অভাব দূর করতে হলে কি করতে হবে আমাদের, কিভাবে চললে সব অভাব দূর হয়ে যাবে, জীবন হবে সুন্দর পরিপূর্ণ। মাত্র দুটি পথ অনুসরণ করলেই আপনার জীবনের সব অভাব দূর হয়ে যাবে। প্রথম, আত্মসম্পদ বাড়িয়ে তোলা। আত্মসম্পদ অর্থাৎ আপনার কি আছে, কতটা আছে, সেই সম্পর্কে, তার মূল্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। সচেতনতা আসবে তখনই যখন আপনি আত্মজ্ঞানী হবেন। এই আত্মজ্ঞান লাভের উপায় কি? ঠাকুর বলছেন, পরমেশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের অনুভবেই প্রকৃত আত্মজ্ঞানী হওয়া যায়। পরমাত্মার আলোতেই আত্মা আলোকিত হয়ে অনুভূত হয়। পরমাত্মাতে বুদ্ধি নিবিষ্ট হলে তাকে বলে তদ্বুদ্ধয়। পরমাত্মাকে যখন আত্মার আত্মা বলে জানা যায়, তখন তাকে বলে তদাত্মানা। আর যখন পরমাত্মাতেই আপনার মন স্থির হবে, তখন তাকে বলে তন্নিষ্ঠা। আর যখন মানুষ জানবে যে পরমাত্মাই হলো পরমাগতি, ঠিক তখনই, সেই মুহূর্তেই আত্মজ্ঞানের সূর্য আপনার অন্তরে উদয় হবে। আত্মজ্ঞানের আলো যখন অন্তরকে আলোকিত করবে, তখনই কর্মযোগী হওয়া সম্ভব। কারণ প্রকৃত আত্মজ্ঞানী হলো প্রকৃত কর্মযোগী। আর জীবনের সব অভাব দূর হয় একমাত্র কর্মের মধ্যে দিয়েই। কারণ ভগবানের সংসারে দুদিনের অতিথি হয়ে আসার উদ্দেশ্যই হলো কর্ম। আপনার যে যোগ্যতা রয়েছে, যে ক্ষমতা রয়েছে, সেই অনুযায়ী কর্ম করাই আপনার কর্তব্য, এবং এর ফলেই আপনার সব অভাব মুহূর্তে দূর হয়ে যাবে। আর দ্বিতীয় উপায় হলো অনুশীলন করা। দিনের মধ্যে কিছুটা সময় নির্ধারণ করে তাকে স্মরণ মনন করার অনুশীলন করা, যার জন্য আপনি এই সুন্দর সৃষ্টিকে দেখতে পাচ্ছেন। আপনাকে যিনি সৃষ্টি করে এই সুন্দর পৃথিবীতে এনেছেন, তাকে অন্তরে উপলব্ধি করার অনুশীলন করতে হবে। আর এর জন্য চাই নির্জনতা। ঠাকুর বলছেন, শুদ্ধ মনে যা আসবে সেটাই তো তাঁর বাণী। শুদ্ধ মন যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই তো আর কেউ শুদ্ধ নেই। এখন প্রশ্ন হলো, শুদ্ধ মন কিভাবে লাভ হবে? শুদ্ধ মন লাভ হয় ক্রমশ অভ্যাসের মধ্যে দিয়ে, ক্রমশ অনুশীলনের মধ্যে দিয়ে। একদিনে লাভ সম্ভব নয়, ক্রমশ অনুশীলনেই ভগবান লাভ সম্ভব। ঠাকুর বলছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। একটুও যদি আসক্তি থাকে, তবে তাকে পাওয়া যায় না। যেমন সুতোর ভেতরে একটু যদি আঁচ থাকে, তাহলে সেই সুতো সূচের ভেতর দিয়ে যায় না। ঠিক তেমনি মন যদি আসক্তি শূন্য হয়, তবেই তাকে দর্শন হয়। আপনি যদি তাকে অন্তরে অনুভব করার আনন্দ পান, তবে আপনার জীবনে কোনো অভাব থাকবে না। মাত্র একটি প্রাপ্তি আপনাকে এতটাই দীপ্তিময় করে রাখবে, যার জন্য আপনি পরিপূর্ণ হয়ে উঠবেন। মা বলেছেন, কারো কাছে কিছু চাইতে নেই, তাকে ডাকো, তিনি তোমার সব চাহিদা পূর্ণ করে দেবেন। আর তিনি যখন দেবেন, সে দান কখনো ফুরোয় না। ঈশ্বর যখন দেন, সে দান তখন তুমি রাখার জায়গা পাবে না। তাই একমাত্র জীবনের উদ্দেশ্যই হলো তাকে ডাকা, তার নাম স্মরণ করা। ঈশ্বর লাভ করতে হলে অমৃত সাগর পার করতে হবে। কর্ম করতে করতে তার নাম গুণগানের মধ্যে দিয়েই আপনি এই অমৃত সাগর পাড়ি দিতে পারেন। ঠাকুর বলছেন, অমৃত সাগরে যাওয়ার অনন্ত পথ রয়েছে। তার মধ্যে রয়েছে জ্ঞান, কর্ম, ভক্তি। যে পথ দিয়ে যাও
আন্তরিক হলেই ঈশ্বরকে পাওয়া যায়। যিনি অনন্ত ঐশ্বর্যের অধিকারী, তিনি আপনাকে আপনার ইচ্ছে মতো জিনিস দান করবেনই। আপনার সমস্ত অভাব দূর হয়ে যাবে। শুধু মন ভরে প্রাণ ভরে তার কাছে প্রার্থনা করতে হবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। যারা আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের বন্ধু হয়ে পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন। তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।